হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি পড়াবো হলো ক্লাস 4 এর পেজ নাম্বার 3। তো চলো দেরি না করে আমরা মূল পড়ায় ফিরে যাই। তো দেখো, তুমি যদি পেজ নাম্বার 3 ওপেন করো তাহলে তুমি এরকম সুন্দর একটা গ্রাফিক্যাল ইন্টারফেস দেখতে পাবা। তো এইখানে প্রথমে একটা কবিতার মতো মনে হচ্ছে, এরপর একটা ডায়ালগ আছে যায় তিনটা বাচ্চা পরস্পরের সাথে কথা বলতেছে। এরপর একটা গ্রুপে কাজও আছে, যে তোমার অ্যাক্টিভিটি বিতে যে ডায়ালগটা আছে সেটা তোমরা তোমাদের 2জন বা 3জন ফ্রেন্ড নিয়ে বসে নিজেরা প্র্যাকটিস করবা। তো চলো আমরা একটা একটা করে সবগুলো শিখি। এখন শেখার পূর্বে তোমাকে এটা শিখতে হবে, প্রথমে এখান থেকে যত ওয়ার্ড মিনিংস আছে সেগুলো আমরা আগে শিখব। আচ্ছা, প্রথমে আচ্ছা দেখো, লুক মানে হচ্ছে দেখো, মানে তুমি তাকায় দেখতেছো না, এটা হচ্ছে লুক। লিসেন মানে হচ্ছে শোনা, ওকে। সিং সিং মানে হচ্ছে গান গাওয়া। আমি যদিও গান গাইতে পারি না, মেবি তোমরা কেউ কেউ পারো। যারা গান গাইতে পারো নিজে একটু কমেন্ট করে জানাও তো, স্যার আমি গান গাইতে পারি। হ্যালো হ্যালো মানে হচ্ছে হ্যালো। ও হ্যাঁ, যারা গান গাইতে পারো ইংরেজিতে তারা চাইলে আমার কাছে তোমাদের রেকর্ড করা ভয়েস গান আমাকে পাঠাইতে পারো, আমি আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের গান আপলোড করে দিব। যারা পারো তারা কমেন্টে জানাও, আমি তোমাদের সাথে যোগাযোগ করব। তোমরা আমাকে ভিডিওটা পাঠিয়ে দিলে তখন আমি সেটাকে ডাউনলোড করে আপলোড করে দিব, ওকে। হ্যালো হ্যালো মানে হচ্ছে হ্যালো। আচ্ছা, হাউ মানে হচ্ছে কত বা কেমন। দেখো, আর মানে হচ্ছে আসো। দেখো, আর বলতে এখানে আসো এটার দরকার নাই। ইউ মানে হচ্ছে তুমি। আই অ্যাম মানে হচ্ছে আমি। আই অ্যাম এটা কিন্তু অ্যাপোস্ট্রফি দিয়ে এম দেওয়া আছে, এটা হলো আই অ্যাম মানে আমি। ভেরি মানে হচ্ছে খুব। ওয়েল মানে হচ্ছে ভালো। থ্যাংক ইউ মানে হচ্ছে ধন্যবাদ। অ্যান্ড মানে হচ্ছে এবং। টু মানে হচ্ছে অনেক। টি ও ও, এই টু, টু না কিন্তু টু। ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু। আরও কিছু ওয়ার্ড মিনিংস আছে। দিস মানে হচ্ছে এটা। ইন মানে হচ্ছে এ বা মধ্যে বা ভেতরে। ক্লাস মানে হচ্ছে শ্রেণীকক্ষ। নাইস মানে হচ্ছে ভালো বা সুন্দর। মিট মানে হচ্ছে দেখা করা। ধরো আমি বসে আছি বা আমি আছি, তুমি আমার সাথে দেখা করতে আসলে, এটা হলো মিট। হুইজ মানে কে, এটা অ্যাপোস্ট্রফি দিয়ে এস দেয়া, মানে এটা ইজ দেয়া আছে, বুঝতে পারছো। ইয়োর মানে হচ্ছে তোমার। শিজ মানে হচ্ছে সে। ফাইন মানে হচ্ছে ভালো। থ্যাঙ্কস মানে হচ্ছে ধন্যবাদ। চলো আমরা এখন এই যে এখানে রাইমটা মানে কবিতাটা আছে এটা আমরা পড়ার চেষ্টা করি। লুক, লিসেন অ্যান্ড সিং। লুক মানে হচ্ছে দেখো বা তাকানো। লিসেন মানে হচ্ছে শোনো। সিং মানে হচ্ছে গান গাওয়া বা গান করো। তো এখানে কি আছে? হ্যালো হ্যালো হ্যালো, হাউ আর ইউ? আই এম ভেরি ওয়েল, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অ্যান্ড হাউ আর ইউ? আই এম ভেরি ওয়েল টু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো, রাইমের সাধারণত অর্থ ওইভাবে আসে না, তারপর আমি বুঝিয়ে দেওয়ার ট্রাই করতেছি। হ্যালো 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 মানে হচ্ছে ওহে ওহে ওহে। হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। আই এম ভেরি ওয়েল আমি ভালো আছি। থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ। অ্যান্ড হাউ আর ইউ এবং তুমি কেমন আছো। আই এম ভেরি ওয়েল টু আমিও ভালো আছি বা আমিও অনেক ভালো আছি। থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, তোমরা এটাকে নিজেরা প্র্যাকটিস করে নিবা যাতে তোমরা সুন্দর করে গাইতে পারো। এটা তুমি অবশ্যই নিজে নিজে প্র্যাকটিস করবা, চাইলে তোমার ফ্রেন্ড বা তোমার আম্মুর সাথেও প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, এখন বিতে কি বলা আছে? লিসেন, রিড অ্যান্ড সে। লিসেন মানে হচ্ছে শোনো বা শোনা। রিড মানে হচ্ছে পড়ো এবং সেই মানে হচ্ছে বলো বা বলা। মিতা কি বলতেছে? হ্যালো মানে হ্যালো, আই এম মিতা আমি মিতা। আই এম ইন ক্লাস 4 আমি ক্লাস 4-এ পড়ি বা আমি 4র্থ শ্রেণীতে পড়ি, তুমি যেভাবেই বলো। সালাম এটা শুনে কি বলতেছে? আই এম সালাম আই এম সালাম। আই এম ইন ক্লাস 4 টু আমিও 4র্থ শ্রেণীতে পড়ি, ওকে। নাইস টু মিট ইউ তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। হুই ইজ ইউর ফ্রেন্ড তোমার বন্ধু কে? এই দেখো, এখানে সব বাংলা আমি লিখে দিয়েছি। এরপরে কি বলছে আরও? মিতা, দিস ইজ আয়েশা এটা হলো আয়েশা। শি ইজ ইন ক্লাস 3 সে ক্লাস 3-তে পড়ে। সালাম বলতেছে হ্যালো আয়েশা, আয়েশাকে বলতেছে হ্যালো আয়েশা। নাইস টু মিট ইউ তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো।
তোমার সাথে যখন কারোর সাথে দেখা হবে তোমার ফ্রেন্ডের সাথে, তুমি তখন অবশ্যই তাকে বলবা হ্যালো, তোমার ফ্রেন্ডের নাম বলবা। ধরো আমি তোমার ফ্রেন্ড, তাহলে কি বলবা? হ্যালো আশিক, নাইস টু মিট ইউ। ওকে, এরপর আয়শাকে বলতেছে হ্যালো, নাইস টু মিট ইউ টু। হ্যালো, তোমার সাথে দেখা হয়ে আমারও ভালো লাগছে। হাউ আর ইউ, তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন? সালাম, আই এম ফাইন, আমি ভালো আছি। থ্যাঙ্কস মানে ধন্যবাদ। মানে তোমাকে কেউ একজন ভালো মন্দ জিজ্ঞেস করলো যে তুমি কেমন আছো, কি করছো, তো উত্তর দেওয়ার পর একটু থ্যাংক ইউ দিবা। ওকে, এটা পোলাইটনেস প্রকাশ করে। এখন দেখো, একটা দলবদ্ধ কাজ দিয়েছে, কি গ্রুপ ওয়ার্কটা কি? অ্যাক্ট দ্য ডায়ালগ ফ্রম অ্যাক্টিভিটি বি। অ্যাক্টিভিটি বিতে যে ডায়ালগটা আছে সেটাকে তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো অ্যাক্টিভিটি বি এর ডায়ালগটা কি ছিল? এই যে পুরো ডায়ালগটা ছিল, এটাই তোমাকে প্র্যাকটিস করতে হবে। এই যে, এই জন্য তোমাদের 3জন ব্যক্তি লাগবে। ওকে, তো তুমি বাড়িতে কি করতে পারো? তুমি, তোমার আব্বু এবং তোমার আম্মু, এই 3জন মিলে প্র্যাকটিস করতে পারো। অথবা স্কুলে গিয়ে তুমি তোমার আর 2টা ফ্রেন্ড একসাথে বসবা, বসে প্র্যাকটিস করবা। ধরো একজন মিতা, একজন সালাম, আর একজন হচ্ছে আয়েশা। তো তোমরা এখানে কি করবা? নিজেদের নাম ব্যবহার করবা। ধরো এটা হচ্ছে মিতা, এটা হচ্ছে ধরো আমি। আর সালাম, এটা হচ্ছে তুমি। ধরো তোমার নাম সালাম না হয়ে রিয়ান, তাহলে কি হবে? হ্যালো আই অ্যাম, আমার নাম আশিক, মিতা না বলে বলি হ্যালো আই অ্যাম আশিক, আই এম ইন ক্লাস 4। তখন তুমি কি বলবা? আই অ্যাম রিয়ান, আই এম ইন ক্লাস 4 টু, নাইস টু মিট ইউ। হু ইজ ইউর ফ্রেন্ড? ধরো তোমার ফ্রেন্ডের নাম হচ্ছে রিমন, তখন তুমি কি বলবা? দিস ইজ রিমন, হি ইজ ইন ক্লাস 3। এখানে মেয়েদের নাম ব্যবহার করছে দেখে শি ব্যবহার করা হয়েছে। ওকে, তুমি আবার এখানে ছেলে আর মেয়েদের মধ্যে গুলায় ফেলো না। ওকে, এইভাবে তুমি প্র্যাকটিস করবা। আর কারা কারা এটা প্র্যাকটিস করতে পারছো তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবো আমাকে। ওকে, তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।